হাই বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কপিলমুনির আশ্রমের মন্দিরে। গঙ্গাসাগর এসেছি আর মন্দিরে যে আমরা সেটা তো হয় না, গত কয়েক বছর ধরে আসবো করে তো আশাই হচ্ছিল না। ফাইনালি এসেছি যখন কোনো কারণে, তখন স্নান করে তো পুজো দিয়েই যাব। তাই জন্য সকাল সকাল উঠে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম। সাগরে এসেছি স্নান করে পুজো দেবো বলে, তাই জন্য আর কি আমরা টোটো ভাড়া করে নিয়ে চলে এসেছি। আর এই দাদাটা কিন্তু খুবই ভালো, আমাদের অনেক অনেক হেল্প করেছে। যাই হোক, তো সাগরে এসে দেখছি মন্দিরের এইগুলো সব চেঞ্জ হয়ে গেছে, মানে কাজ হচ্ছে সামনেই সাগরের মানে সাগর মেলা। তো সেই জন্য আর কি সামনে দেখো এই মন্দিরটা দেখে তো অসাধারণ লাগছে আমার বেশ, মানে এখানকার সাগরের মন্দিরগুলো বেশ দারুণ। আর এদিকে দেখো সাগর মেলা সব তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু সাগর মেলা তাই জন্য দেখো বাস টাস পুঁতে সব রেডি করা হয়েছে, যেহেতু মেলা খুবই কাছে চলে এসেছে। আর এইখানে কিন্তু ঠান্ডা সেরকম নেই বললেই চলে। আর আমরা যে সময়টা আসি সেই সময়টা অফ সিজনে আসি, তাই জন্য মন্দিরে সেরকম ভিড়ও হয় না, সেরকম একটা মানুষও থাকে না। কিন্তু আজকের এসে দেখছি কত মানুষ তো না, যেন পিঁপড়ের মতো কিলকিল করছে, দূর থেকে এমনই লাগছে। যাই হোক, আমরা এবার স্নান টান করবো, তারপরেই আর কি পুজো দেবো আর প্রসাদ নেবো। তারপর আমরা এবার রাতুলকে বলছিলাম যে কেমন, ওর তো খুব মজা হচ্ছে লাফালাফি। ও ভাবছে যে কখন আমি সমুদ্রে নামবো, ওর শুধু মনের মধ্যে সেটাই হচ্ছে। এখানে জলের মধ্যে নেবেও কিন্তু সেরকম একটা খুব একটা যে ঠান্ডা সেরকমও না, জলটাও মোটামুটি সেরকম খুব ঠান্ডা না। আর এখানে সব থেকে বিচ্ছিরি জিনিস সেটা হচ্ছে শুটকি মাছ, মানে এত বিচ্ছিরি গন্ধ ছাড়ছিল যে কি বলবো, স্নানই করতে পারছিলাম না। অন্যান্য সময় যেরকম আমরা আসি অফ সিজনে এতটা মানে গন্ধ হয় না, কিন্তু মনে হচ্ছিল যেন এবারে স্নান করে জলটা মনে যেন পুরো মাছের জলেই স্নান করছি। আমরা যে সময়টা আসি সেই সময়টা হচ্ছে জামাই ষষ্ঠীর সময়। আর জামাই ষষ্ঠীর সময় সাগর পুরো ফাঁকা থাকে, মানে ভালোভাবে পুজো দেওয়া যায়, স্নানও করা যায়। আর এরকম শুটকি মাছের গন্ধ বেরোয়। এখন তো মানে প্রচণ্ড শুটকি মাছের গন্ধ, চারিদিকে নোংরা, মানে এইরকম একটা আবর্জনা। আর মেলার সময় আমি 1 বছর এসেছিলাম মায়ের সাথে, দিদিমার সাথে এসেছিলাম, 3 দিন ছিলাম। কিন্তু বিশেষ করে তারপর থেকে বলছিলাম যে জীবনের এই মেলার সময় আমি আসবো না, যখন আসবো কিন্তু মেলার সময় আসবো না। তারপর এখানে ঢেউও সেরকম ছিল না। ওই যেমন সেই সময় আসলে বিশাল ঢেউ দেয়, সেই মজা। আর সেই জলের এতে আমি ডুবেও যাই, আমার দিদি আমাকে টেনে তোলে। ফ্যামিলির সাথে আসলে কিন্তু খুবই মজা হয়। আর আমরা যখন জামাই সময় আসি তখনই আমরা বাবা সবাই মিলে যেহেতু আসি, আর তখন তো আমরা 3-4 ঘন্টা জলের মধ্যে ডুবে থাকি। আর বাবা তো শুধু বলে এবার ওর, মানে আমাদের রীতিমতো তাড়া করে যে এবার ওর, অনেকক্ষণ হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে। যাই হোক, তো খুবই মজা হয়। ওই যে কথাই আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু গঙ্গাসাগর আমরা বহুবার, আর আমি বহুবার হয়ে গেছি সেই ছোটবেলা থেকেই আমি এই গঙ্গাসাগর। আমার যেহেতু আমার মামার বাড়ি, তাই জন্যই এটা পসিবল হয়েছে, নইলে কিন্তু হতো না। যাই হোক, তার এইদিকে দেখো আমার দিদিকে আমি ছবি তুলে দিচ্ছিলাম, বলে ওর রাগ হচ্ছিলো। আমি বলছিলাম আমাকে আগে তুলে দে, ও বলছে না আমার ছবি ভালো তুলে দিচ্ছি না। তাই জন্য দুদিনের মধ্যে একটু এই শুরু হয়ে গেছে আর কি, ছবি তুলে দিচ্ছি না বলে। তাই ঝটপট করে আর কি 2-1টা রিল বানিয়ে আমি এবার চলে যাব। স্নান টান করে এবার এসে পুজো দেবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। এটা দেখো আমি কিছু একটা লিখছিলাম বারবার, কিন্তু সেটা জল দিয়ে ধুয়ে যাচ্ছিলো। তারপরে বললো যে দিদি যে এই ফোনটা এবার দিয়ে দে, এবার স্নান টান করে যেতে হবে। যাই হোক, আমাদের এবার স্নান টান করা হয়ে গেছে। এখানে চেঞ্জিংয়ের জন্য 20 টাকা করে নিচ্ছে, 2বার যেহেতু চেঞ্জ করা হয়েছে। তো এখানে আর কি এই মেলার সময়ই থাকে এইগুলো, যে চেঞ্জ করলে 20 টাকা করে পার। যাই হোক, চেঞ্জ করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, ডালা নেবো, তারপর পুজো টুজো দেবো। তো আমরা তারপরে এখানে মাঝেই কিছু বাচ্চাটাকে দেখলাম, কী সেজে যে বুঝতে পারলাম না, কিন্তু সেজে দেখি না দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছিল, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সামনে গঙ্গা ঠাকুরের মূর্তিটা বসানো ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে, সামনের দিকে আর কি। আর টোটোটা আমাদের যেহেতু ওইখানেই রাখা, যেহেতু আমরা 4 নম্বরের থেকে ঢুকেছিলাম, তারপর মন্দিরের সামনে চলে আসলাম। মন্দিরের সামনে আসার পরে আমরা এবার ডালা নিতে যাব। আর এখান থেকে আগে ওই সামনে মানে দোকান ছিল, সেগুলো তুলে দিয়ে এখন এর ভিতরে দোকান করে দিয়েছে। যাই হোক, একটা ভালোই কাজ করেছে। তারপর একটা চলে আসলাম দোকান থেকে নিয়ে 2-3টে ডালা নিয়ে নিলাম। আর 3টে ডালা নিয়ে আমরা সোজা চলে যাব মন্দিরের সামনে। এবার যেহেতু ওখানে অনেক ভিড় হয়ে যাচ্ছে, তারপর এখানে লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। কোনোবারই আমরা লাইন দিয়ে পুজো দিই না, কিন্তু এবারে এসে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে। এবার যাবো মন্দিরের দিকে। আর এখানে দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর মন্দিরে এখানে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে। ভেতরটা দেখো কত লোক, দেখা যাচ্ছে।
হ্যাঁ সব ঠিকই বাবা। বাবা কি বিশাল কি মা কালী আমার ছবি তুলে দিলি না। এরপর আমরা 3টে ডালা নিয়ে বেরিয়ে গেলাম আর কি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।